আসসালামু আলাইকুম। সকালবেলা রুটি বানানো সবারই এটা ঝামেলা। কারো রুটি নরম হয়, কারো শক্ত হয়। তো রুটি নরম হওয়ার অনেক টিপস আছে। কেউ তেল দিয়ে দেয় গরম পানিতে, লবণ দিয়ে বানায়। তবে আমার মতে রুটি অনেকক্ষণ ছানলে রুটিটা নরম হয় এবং ফোলে ভালো, এবং সবাই পছন্দ মতো খায়। কিছু রুটি আছে না, দেখতে খুব বাজে লাগে, খেতে রুচি লাগে না, ওইরকম হয় না। তো আমার মতে রুটির কাইটা ভালো করে ছেনে নিলে ভালো হয়। নাস্তা বানাতে বানাতে প্রিপারেশন নিচ্ছিলাম আজকে ঢেঁড়স ভাজি করতে পারি। তো বাজার থেকে আধা কেজি ঢেঁড়স আনা হয়েছিল। সেই ঢেঁড়সটা ভাজি করব। তো প্রথমেই আগে ঢেঁড়সটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ঢেঁড়সে অনেক ধুলোবালি থাকে। আর আগে থেকে ধুয়ে নিলে তখন ঢেঁড়সটায় আর পানি পানি হয় না, রান্নার সময় ভালো লাগে, ঝরঝরে হয় ভাজিটা। যারা নতুন তারা সবসময় আগে ঢেঁড়সটা ধুয়ে নেবেন, তাহলে কাজটা সহজ হয়ে যায়। ধীরে ধীরে রান্নার কৌশল বদলে গেছে। কম মশলায় সহজে রান্না করা যায় বলে সাধারণ মানুষের রান্নাঘরে জায়গা করে নিয়েছে ঢেঁড়স। ভাত আর ঢেঁড়স ভাজি সাদামাটা হলেও সময় ও খরচ বাঁচাতে বাঙালির কাছে এ যেন প্রিয় খাবার। কে জানতো আফ্রিকার জঙ্গলে যে সবজি জন্মাতো তা ধীরে ধীরে মানুষের হাত বদলের মাধ্যমে আমাদের দেশে এসেও পৌঁছবে। স্বাদ আর পুষ্টি দুই গুণ থেকেই নিজস্ব জায়গায় ঢেঁড়স এখনও অটল। ডায়াবেটিক্স রোগীরা বিশ্বাস করে ঢেঁড়স অনেক উপকারী।